পাপা সবাইকে গুড মর্নিং বলে দাও তো মা। বলো সৌগত গুড মর্নিং। বলো আমরা এখন গুরু গুরু করতে যাবো সবাই মিলে। আমরা গুরু করতে যাব। কোথায় যাবো? চাকলাতে যাবো, সেটা আপনাদের দেখাবো। চলুন, ওই যে এই ননদিনীর বাড়িতে এসেছি, ছোট ননদিনীর বাড়িতে ঘুরতে যাবো। এই যে এখানে আমার মেয়ের খাবার দাবার করে নিয়ে যেতে হচ্ছে। বাচ্চা মানে বুঝতে পারছেন, সব বচ্চা বাচ্চা নিয়ে যেতে হবে পোটলা পুটলি। এই হচ্ছে আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি আজকে। তো ওর বাড়িতে আজকে এসেছি আজকে 9 দিন, কালকে পুরো 10 দিন হবে। তো আজকে একটু যাচ্ছি ঘুরু ঘুরু করতে। চলুন, সব পোলাপান নিয়ে রেডি, চলুন শেয়ার করবো আপনাদের সাথে। এই টাকা কিরে আগো, প্রায় 8 মাসের ভিডিও একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সর্দির বাড়িতে গেছিলাম, তখনকার ভিডিও। গিয়েছিলাম চাকলাতে, ওর বাড়ি থেকে বেশি দূর নয়, কাছে, সেই জন্য। আর ট্রেনের মধ্যে ছিলাম, সেই জন্য পরপর স্টেশনগুলো আমি আর ভিডিও করতে পারিনি। একেবারে গুমা স্টেশনে নেমে আমি আপনাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করছি। তো ভিডিওটা কিন্তু পুরো দেখবেন। তো স্টেশনে আমরা তো নেমে পড়েছি। নেমে এবার ওখান থেকে আমরা লচিমন একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আর লচিমনে করে মানে চাকলা লোকনাথ বাবার জন্মস্থান যেতে প্রায় একেবারে আধ ঘন্টা লাগছে। প্রচুর মানে বেশ ভালোই দূরে, কিন্তু স্টেশন থেকে অনেকটা দূরে, অনেকটা ভেতরে যেতে। আর আশেপাশে গ্রাম্য পরিবেশ থেকে বুঝতেই পারছেন ভীষণ ভালো লাগছিল। তাই সেই লোভ সামলাতে পারিনি, আপনাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই সেগুলোকে আমি ফোনে বন্দি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এতদিনেও রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন গেটটা, আমরা কাছাকাছি চলে এসেছি। অত তো পুরোপুরিভাবে ভিডিও করা সম্ভব নয়, একদম আমরা ঢুকে গিয়েছি। আর যেতে যেতে যতদূর যা বুঝলাম, ওইখানে প্রায় মোহামেডানদেরই বাস প্রায় বেশিরভাগ দেখতে পারলাম, তাই বুঝলাম। তো ওখানে গিয়ে আমরা পৌঁছে গেছি। আর যে সামনে দেখছেন ঢুকেই যে দোকানটা, এই দাদাটা আর জেঠিমাদের ব্যবহারটা খুব ভালো ছিল। ওনারা আমাদের সব জিনিসপত্র রেখেছিলেন, কোনো রকম জোর জবরদস্তি ওনারা করেননি যে আমাদের এখানে রাখছেন মানে এখান থেকে আপনাদের এই সমস্ত জিনিস নিতে হবে, আপনার ইচ্ছা আপনারা নিতেও পারেন, না নিতে পারেন। আর জিনিসপত্র রাখার জন্য কোনো ভাড়া নেননি। আশেপাশে পরিবেশটা দেখুন, সবুজ আর সবুজ। ওখানে গিয়ে প্রচুর কাঠবেড়ালি দেখেছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। আর ইউটিউবে দেখুন আপনাদের। আমরা চলে এসেছি চাকলা মন্দিরে লোকনাথ বাবার। তো সত্যি কথা বলতে আমি তো প্রথমবার গেলাম, আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা, মন্দিরটা এত সুন্দর। বাবার জন্মস্থানের মন্দিরটা প্রথম দেখলাম। যতটুকুনি যা পেরেছি আমি শেয়ার করেছি। আমি আসলে প্রথমত কথা হচ্ছে আমার ফোনে সেরকম জায়গা ছিল না, সেজন্য খুব অল্প করে ছোট্টর উপর আমি ভিডিওটা করেছি। ওই জন্য লম্বালম্বি করেছি। ব্লগের যেভাবে ভিডিও করা হয় আমি সেভাবে ভিডিওটা করে নিই। ভেবেছিলাম করবো না, তা আবার দেখলাম যে না, এসেছি যখন করবো না। এখান থেকে আপনাদের সাথে জিনিসগুলো না শেয়ার করলে না এখন সত্যি ভীষণ খারাপ লাগে জিনিসটা। তো সেই জন্য আমি চট করে যেটুকুনি যা মনে হয়েছে আমি টুক করে এরকমভাবে আমি আপনাদের জন্য কিন্তু ভিডিওটা করেছি এবং শেয়ার করছি। ভালো লাগছে, আপনাদের কেমন কি লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো আমার দেখে কিন্তু ভালো লেগেছে। আর অনেক দেখছেন কাজগুলো দেখুন কি সুন্দর। এটা সামনে জায়গায় তো মন্দির মানে যে ভিআইপি টিআইপি সমস্ত বুঝতেই পারছেন, ভিআইপি অনেক লাইন। ভাই সবাই আমরা মানুষ, আমরা সবাই লাইন দিয়ে পুজো দেবো না? দেখুন কত এরকম ভাবে যে ভিআইপি মানে ঠাকুরের আলাদা করে ঘরে পুজো দিতে দেবে আর তারা বাইরে দেবে, এগুলো একটুখানি যেন আমার কেমন লাগে, ঠিক ভালো লাগে না জিনিসটা। সবাই তো আমরা ঠাকুরের দর্শন করতে যাই না ভগবানের দর্শন করতে গিয়ে যদি এরকম সেখানে পরিস্থিতি হয়, তো সেখানে মনটা সত্যি ভালো লাগে না। বাবার কাছে পুজো দেওয়ার জন্য দেখুন বাবার ডালি একদম রেডি। কি সুন্দর লাগছে না ফুলের মালাগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। ছোট্ট মামনা আমার দেখুন কি সুন্দর নমস্কার করছে। আর ভিতরে তো পুজো দেওয়া চলছে, সামনে প্রচুর ফুল রাখা আছে দেখুন। কাছের মধ্যে যারা ভিআইপি তাদের কাছের মধ্যে ঢুকে পুজো দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, জন্মস্থান। এটা চাকলা, এটা হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান।
চলো আমরা এখন উপরে যাচ্ছি, দেখি আছি ওপরে কি আছে মা। হ্যাঁ ওই দেখো কত সিঁড়ি, দেখেছ হাম্বা। উঠে এসে আছে এখানে গণপতি বাপ্পার মূর্তি। পাপা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া। এখানে কি আছে চলো দেখে আসি। এখানে আছে জগন্নাথ, ওই যে জগন্নাথ আছে, লোকনাথ আছে, গোপু সোনা আছে, সব আছে। দেখি দেখি চলো দেখি এখানে দেখি কি আছে। এই দেখো এটা শিব পার্বতী তো, এই যে হ্যাঁ অনেক বড় মন্দির এটা। চাকলা বাবার জন্মস্থান হচ্ছে পেছন দিকটা, দেখেছ কত বড়। এই যেখান থেকে দেখা যাচ্ছে এটা দেখছেন সামনের এই জানলা, এই দেখুন এটা হচ্ছে খাবার ঘর। বুঝতেই পারছি টেবিল পাতা আছে, এখানে জলের জগও রাখা আছে। এই বাবার মন্দিরটা দেখুন, একটু দূর থেকে আপনাদের সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। জানি না ভালো বুঝতে পারছেন কিনা। যদি কোনো সময় আর ভাগ্য হয় যেতে পারি, এর পরের বারে কিন্তু মন্দিরের ভিডিওটা ভালো করে বানাবো। আর এখানে দেখুন আপনাদের ছোট পাপানের দুষ্টুমি, তখন শীতকাল ছিল বুঝতে পারছি, নভেম্বর মাস, সেই সময় আমার পাপান ছোট ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে আমার মামা বড় হয়ে যাচ্ছে। এই যে ডাকছে দাদাকে, ডাক ছেড়ে বেড়াচ্ছিল দেখুন একবার। মা ডাকো, কেমন করে ডাকছো? পাপান এদিকে, পাপান। হ্যাঁ যে ডাকছে দাদাকে, ওই দেখেন দেখুন কি করে বেড়াচ্ছে মেয়ে আমার। বাবার মন্দিরের মধ্যে এই দোকানগুলো আছে, আপনাদের যা মন চায় ইচ্ছা মতো পছন্দ মতো ওখান থেকে জিনিস কিনতে পারেন। তো আমিও কিনেছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি। আর দেখুন ঠাকুরগুলো কত সুন্দর। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে রাজভোগ প্রসাদ গ্রহণের লাইন, এখানে যে লাইন দিয়ে সবাই এখানে পার্সেল নেওয়ার জন্য, দুটোর পর থেকে পার্সেল দেওয়া এখানে দেখুন লেখা আছে। তো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, তো পার্সেল নিয়ে আমরা তারপর যেখানে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে তো সেইখানে চলে গেছিলাম। আমরা খিচুড়ি ভোগ খেতে চলে গেছিলাম, লাইন দিয়ে নিচে সবাই বসে। আর স্থান দেখাচ্ছি আপনাদের দেখুন, এখানে আগমনী ছিল, ছর্দি ছিল, প্রগত ছিল, মা ছিল, আমি ছিলাম, আর আমার ছোট্ট মেয়েটা ছিল। আর এই যেখানে দেখুন কিভাবে খাবার হচ্ছে, এই নিচে বসা আর ওখানে জায়গা, সেখানে থালা রাখা রেখে, আর এই যে এরকম গাড়ি তার মধ্যে করে খিচুড়ি এনে সেখানে আমাদের সবাইকে সার্ভ করছে। তো ঠাকুরের প্রসাদ ভালো ছিল, ঠাকুরের প্রসাদকে কিছু বলতে নেই। তারপরে দিন শেষে সব কিছু ঘুরে টুরে নিয়ে আর মাঝখানে কিছু শেয়ার করতে পারিনি, ফোনে জায়গা হচ্ছিল না, টুকটুক করে এটা একটু ডিলিট করে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। আর এটা হচ্ছে আসার সময়। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।